ওরা সব এই সাইডে, মানে ও টার্গেট খারাপ ছিল, মানে মুভমেন্ট খারাপ ছিল। ওরাই আসলে একটা কিছু করার জন্য, হ্যাঁ ওরাই আগুন দিতে চাইছিল, ওকে মুভমেন্ট খুব খারাপ ছিল। তখন কিন্তু আমি ওই জায়গা, আমার সাথে একজন ছিল, সে কিন্তু ভয়তে আসলে দৌড় দিয়ে খবর দিতে আইছে। তার নাম লিটন। এই আইসে দৌড় দিয়ে খবর দিতে আসলি, তখন আমি দেখলাম যে ওদের মুভমেন্ট খারাপ, কিন্তু আসলে আমি দুর্বল না, ওদের কাছে আমি দুর্বল না, আমি সুবলই ওদের কাছে ছিলাম। ওদের কাছে আমি সুন্দরভাবে কথা বলতেছি, এর ভিতরে এরা যাচ্ছি, এই পোলাপান বাইরে আসতেছে, আর করছে যে কি ও মামা ওরা কারা। আমি করছি ওরা এলাকার লোক, বাইরের লোক না, ওরা এই এলাকায় এরকম আগুন দেবে, তা ওরা সবাই সচেতনভাবে, কিছু মানুষ সজাগ আছে। তা আমি করছি মামা ওখানে আগুন জ্বলে কেন, তোমরা কি পিকনিক খাচ্ছ? আমি কই কি না, পিকনিক খাচ্ছে না, ওরা আগুন পোয়াচ্ছে, সজাগ আছে মানুষ, শীতের জন্য আগুন পোয়াচ্ছে। কয় পিকনিক খালি, আমিও টাকা দিচ্ছি, আমিও পিকনিক খাবো, আমরাও পিকনিক খাবো। এই করার পরে ওরা কিন্তু আসলে ভয় পেয়ে গেছে, যখন দেখছে যে এদিক দিয়ে লোকজন আসছে, ওরা কিন্তু ভয় পেয়ে গেছে। ওরা কেউ করছে আজিম শিগগির আসো, বড় ভাই ফোন করছে শিগগির আসো, এই কই তাড়াতাড়ি ওরা চলে যাচ্ছে। পিছিয়ে দিয়েন, ধানের শীষে ভোট দেবেন, শান্তিতে থাকতে পারবেন। হ্যাঁ, ওই আগুন কিন্তু লাগাই দেওয়া হয়েছে, ওই যে কালকে যে আগুন দেখছেন, ওই আগুন কিন্তু লাগাই দেওয়া হয়েছে, ওই আগুন কিন্তু এমনি লাগে নাই। আর ধানের শীষে ভোট দেবেন, ভালো থাকবেন, এই বলে গেলাম। আমাগো সুবিধায় পড়লে আমাগো ডাইকেন, আমরা বলছি যে না প্রশাসনও লাগবে না, তোমাগো আমাগো লাগবে না, আমরা বললে না আমরাই করব। আপনাদের কথা আমি বুঝতে পারছি। বিষয়টা হচ্ছে নির্বাচন তো একদিন পরে, আগামীকালকে নির্বাচনের আগে নানান ধরনের কথা এরকম আসে না? নির্বাচনের আগে আমরা ইতিপূর্বে দেখছি যে অনেক জায়গায় খুনাখুনি, মারামারি এটাও চলে। তা আমাদের বাগেরহাটে এখনো সেই অবস্থা তৈরি হয়নি, এখনো শান্ত আছে। এই শান্ত পরিবেশটা আমরা চাই শান্ত থাকুক, অশান্ত না হোক। যদি কারো কারণে, কোনো লোকের কারণে, কোনো গোষ্ঠীর কারণে, কোনো ব্যক্তির কারণে যদি অশান্ত হয়, তাহলে নির্বাচনের পরিবেশটা খারাপ হয়ে যাবে। এটা কি হতে দেওয়া যাবে? হতে দেওয়া যাবে না। সেক্ষেত্রে একটা ঘটনা ঘটে গেছে, আবারও যে আজকে রাতে ঘটবে না তা কি বলা যায়? ঘটতে পারে না। আমরা কিন্তু চিন্তা মুক্ত না। এখন এই বিষয়টা আমাদের কোনো না কোনো পদক্ষেপ নেওয়া দরকার। আপনারা আমাকে জানাইছেন, আমি এই মুহূর্তে এখানে দাঁড়িয়েই এসপি, ইউনো, ওসি, ডিসি আমি তাদেরকে বিষয়টা আগে জানাই, তারা আসবে। কারণ এখন নির্বাচন সামনে নিয়ে আমি একজন প্রার্থী হিসেবে যদি কোনো ভূমিকায় বের হই, এটা কি ঠিক হবে? ভুল হবে। সেজন্য প্রশাসন এটা যেন খুব সিরিয়াসলি দেখে, এবং নির্বাচনের পরে আল্লাহ যে রেজাল্ট দিক, তখন দেখা যাবে কি করা যায় না যায়। কিন্তু এই মুহূর্তে আমাদের নিরাপত্তা দরকার। তবে আপনারা ঘাবড়ায়েন না, এটা কিন্তু যে মানুষগুলো কাজ করতে পারে সেই মানুষগুলো কিন্তু কাউকে হুমকি দেয় না, বলে না, কাজ করে ফেলে। যারা হুমকি দেয়, ভয় দেয়, তারা কিন্তু আসলে কাজ করতে পারে, খালি হুমকি দেয়। সুতরাং এতে আপনারা একটু ভয় পেন না। আমি আসি আপনাদের সাথে, এর আগেও আমি বারবার আসছি না, যে আমি আসি, আপনাদের সমস্যাগুলো বলেন, আর আমি এখনই প্রশাসনকে বিষয়টা জানাচ্ছি। আসলে ত্রিপল লাইনে ফোন দিছিলাম, আমরা কিন্তু 1 ঘন্টা হয়ে গেছে, তারা কোনো লোক পাঠায় না, আবার পাঠাচ্ছি 5 মিনিটের ভিতরে। আমি ফোন দিছিলাম, তারপরে বলে কি আমি ডিউটি অফিসারের নাম্বার দিচ্ছি বাগেরহাট থানায়, আপনি কথা বলেন। আমি এখনই ফোনটা দেব। তারাও আপনার প্রায় আধা ঘন্টা পরে 2 জন পুলিশ পাঠায়। আচ্ছা, প্রয়োজন নেই, আমি এখনই ফোন দিয়ে জানাচ্ছি। আপনাদের নিরাপত্তার ব্যাপারে আপনারা চিন্তা করবেন না, খুব সজাগভাবে থাকবেন। তারপরে এই যে মানুষগুলো খুবই খারাপ, এই মানুষগুলো 5 তারিখের পরে খুবই খারাপ ঘটাইছে, এই বন্ধু খুবই খারাপ ঘটাইছে। আমি বলতেছি